মেহেরপুরে ৩টি সরকারি হাসপাতালে দীর্ঘদিন বন্ধ অস্ত্রোপচার। আধুনিক অপারেশন থিয়েটার, প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও শুধু অ্যানেস্থেসিওলজিস্ট ও সার্জন না থাকায় বন্ধ সব ধরনের অস্ত্রোপচার কাজ। এতে চিকিৎসা নিতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ রোগী ও স্বজনেরা। বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে যেতে হচ্ছে তাদের। গুনতে হচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ। মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার সহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি। নেই শুধু অ্যানেস্থেসিওলজিস্ট ও সার্জন চিকিৎসক। ফলে প্রায় ৬ মাস বন্ধ রয়েছে অপারেশন ব্যবস্থা। জেলার গাংনী ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা আরও বেহাল। বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে সব ধরনের অপারেশন। জরুরি অপারেশনের প্রয়োজন হলে ছুটতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে। রোগীদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। জরুরি অপারেশনের প্রয়োজন হলেও বিছানায় কাতরাচ্ছেন অনেকে। ছোটখাটো অপারেশনের জন্য ছুটতে হচ্ছে দূর দূরান্তে। অপারেশন তো হয় না, আমার রোগী ধরেন এটা হয়েছে ব্যাসে টিউমার, তার জন্য ভর্তি হয়েছে, ব্যথা বিষ যন্ত্রণা, ধরেন এখানে কোনো অপারেশনের নেই। মেশিনপত্র সব কিছুই আছে, শুধু ডাক্তারের অভাব। ডাক্তার নেই। যদি একটা ডাক্তার যদি এখানে অপারেশন করতো তাহলে আমাদের গরিবদের জন্য আমাদের খুব ভালো হতো। এখানে কোনো অপারেশন হয় না, কোনো কিছুই হয় না, এই জন্য আমাদের বাড়ি যেতে হয় অপারেশন করতে। সরকার হাজার হাজার টাকা দিয়ে যে বিল্ডিং বানিয়েছে, এখানে আমরা আসি, শিশু বিশেষজ্ঞ ডাক্তারও পাইছি না, এমবিবিএস ডাক্তার পাইছি না, সব ক্লিনিকে চলে যাচ্ছে। জনবল ও চিকিৎসক সংকট থাকায় অপারেশনের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে বলে জানান হাসপাতালে কর্তব্যরত নার্সরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অ্যানেস্থেসিয়ার কারণে এখানে ওটি হচ্ছে না, রোগীরা কষ্ট পাচ্ছে, বাইরে চলে যাচ্ছে ক্লিনিকে। আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি আছে ওটিতে, কিন্তু এগুলো চালু নাই, অপারেশন হচ্ছে না। অপারেশন থিয়েটার সব কিছুই আছে, প্রস্তুত আছে, কিন্তু আমাদের ডক্টর নেই, অ্যানেস্থেসিয়া ডক্টর নেই, প্লাস গাইনি ডাক্তারও নেই। স্বাস্থ্য অধিদপ্তরে বহুবার আবেদন করা হয়েছে। অ্যানেস্থেসিওলজিস্ট ও সার্জারি চিকিৎসক পেলে অপারেশন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অ্যানেস্থেসিওলজিস্ট থাকলে আমরা কিন্তু এগুলো করতে পারতাম উপজেলা লেভেলে, যেগুলো যেহেতু আমাদের এটা নেই, আমরা করতে পারছি না এটা। এবং আমরা জানি যে কয়েক মাস ধরে আমাদের যে এইখানে যে জেনারেল হসপিটালে আছে, মেহেরপুর জেনারেল হসপিটাল, এখানেও কোনো অ্যানেস্থেসিওলজিস্ট নেই কয়েক মাস ধরে। 17 তারিখে একজন কনসালটেন্ট অর্ডার হয়েছে, সে 19 তারিখে জয়েন করবে, এরকম চিঠি আমার কাছে আছে। আশা করি উনি জয়েন করার পরে সদর হাসপাতালে আমরা অপারেশন করতে পারবো। গাইনিতে অ্যানেস্থেসিয়া এবং গাইনি কনসালটেন্ট দুজনেই নেই। যদি পাওয়া যায় তাহলে হয়তো আমাদের অপারেশন চালু করা যাবে। কর্তৃপক্ষের আশ্বাস দ্রুতই বাস্তবায়ন হবে এবং হাসপাতালে ফিরবে অস্ত্রোপচারের সেবা, এমনটাই প্রত্যাশা মেহেরপুরবাসীর। রোকসানা আরা, ওয়ান নিউজ, মেহেরপুর।